হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে WBCS, যেটার এক্সাম হবে তোমাদের এই মান্থে। আর 10 দিনের মতো টাইম আছে হয়তো, এবং তোমাদের সেটার হিস্ট্রি সাজেশন আজ থেকে স্টার্ট করছি। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এরকম করে দেবো। আশা করি তোমরা অনেকটা হেল্প পাবে। যেমন তোমাদের ফুড সাপ্লাই অনেক কমন এসেছিলো, আশা করি তোমাদের হিস্ট্রিটা পুরোটা কমপ্লিট করে দেবো। তাহলে হিস্ট্রিতে তোমাদের WBCS 50 নম্বর থাকে, তা আমাদের 40+ তোমাদের অ্যান্সার করানোর চেষ্টা করবো, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন দেখো, এবং তোমাদের বলে রাখি যারা ভালো প্রিপারেশন নিয়েছে তোমরা জাস্ট দেখে নেবে তোমরা অ্যান্সারগুলো ঠিকঠাক করতে পারছো কি না, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কী ছিল? সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা ছিল কৃষিকাজ। এবং বলে রাখি এটা চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, তাই আজকে সিন্ধু সভ্যতা রিলেটেড যত ধরনের প্রশ্ন এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কী কী এসেছিলো সব একসাথে ডিসকাস করুন, যাতে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন যদি আসে সেটার জন্য বাদ না পড়ে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার কোন প্রাণীর অস্তিত্ব সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি? এটার অ্যান্সার হবে ঘোড়া। নেক্সট প্রশ্ন দেখো, কোন ধাতু ব্যবহার মানুষ সর্বপ্রথম শেখে? মানুষ তামার ব্যবহার সর্বপ্রথম শেখে। সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো? দেখো, সিন্ধু সভ্যতার লোকেরা যে ধাতুগুলি ব্যবহার জানতো সেটা হচ্ছে সোনা, রূপো, তামা, ব্রোঞ্জ, ঠিক আছে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, সিন্ধু যুগের বাড়িগুলি কী দিয়ে নির্মিত হতো? তখনকার বাড়িগুলো তৈরি হতো ইট ইট বা ব্রিক্স, যা বলবে, ঠিক আছে। নেক্সট দেখো, হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডক ইয়ার্ডের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে? এটা অ্যান্সার কোথায় হবে? লোথালে আবিষ্কৃত হয়েছে ডক ইয়ার্ড, ঠিক আছে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল নিকাশি ব্যবস্থা এবং প্রণালী নির্মাণ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখে নাও, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মৃতের স্তূপ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তোমাদের জন্য এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে, নব্যপ্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার মানুষ সব থেকে বেশি করতো? নব্যপ্রস্তর যুগে কিন্তু, ঠিক আছে। এই প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে। হরপ্পা সভ্যতায় কোন স্থানটি ভারতের অন্তর্ভুক্ত নয়? দেখো, এখানের অ্যান্সার কি হচ্ছে? অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। হরপ্পা সভ্যতায় এই হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটি স্থান বর্তমানে ভারতে নেই। হরপ্পা কোথায় আছে? হরপ্পা আছে বর্তমানে পাকিস্তানের যে পাঞ্জাব যে অংশটা আছে সেখানে হচ্ছে হরপ্পা, এবং মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধ, পাকিস্তানের সিন্ধ এই জায়গাটিতে মহেঞ্জোদারো রয়েছে। বাকি যেগুলো রয়েছে এগুলো সবই ভারতের মধ্যেই আছে, ঠিক আছে। এবার দেখে নাও, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, গ্রেট বাথ কোথায় অবস্থিত? গ্রেট বাথ অবস্থিত হচ্ছে মহেঞ্জোদারোতে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল আমরা সবাই জানি 1921 সালে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট, সিন্ধু সভ্যতার অন্য কোন সভ্যতার সাথে সম্পর্কিত ছিল? এটা অ্যান্সার হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত ছিল। নেক্সট দেখে নাও, কিছু ডিটেলস তোমাদের বলেছি যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো, এই বানওয়ালি এই সাইটটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ফতেহাবাদ, হরিয়ানা, ইন্ডিয়ার মধ্যে এটা অবস্থিত। এবং মনে রাখবে এই বানওয়ালি এই সাইটটা সরস্বতী নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখে নাও, এই রোপার জায়গাটি বর্তমান নাম হচ্ছে রূপনগর, এবং এটিও পাঞ্জাব ভারতে অবস্থিত। নেক্সট দেখে নাও, লোথাল কোথায়? গুজরাট, ভারতের গুজরাটে অবস্থিত। কোথায়? ভোগাবা নদীর তীরে অবস্থিত হচ্ছে লোথাল। এগুলো খুব ইম্পর্টেন্ট, যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো তখন তোমরা বুঝতে পারবে। এবার দেখে নাও কি বলেছে, এগুলির মধ্যে কোনটি বর্তমানে ভারতে অবস্থিত? এগুলির মধ্যে দেখো, হরপ্পা মহেঞ্জোদারো দুটোই আমরা পড়লাম কোথায় অবস্থিত, যেটা বর্তমানে পাকিস্তানে। বাকি কোনটা রইলো? লোথাল কিছুক্ষণ আগেই পড়লাম যে গুজরাট, ইন্ডিয়াতে অবস্থিত। কোথায় অবস্থিত এটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে। নেক্সট দেখে নাও, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? কোন ধাতুর ব্যবহার জানতো না বলেছে? অ্যান্সার কী হবে? লোহার ব্যবহার সিন্ধু সভ্যতার লোকেরা জানতো না। এবার দেখে নাও, এখানটা একটু খুব ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। এইখানটা একটু দেখে নেবে, এখান থেকে দু একটা প্রশ্ন তোমাদের চলে আসতে পারে। হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? ঠিক আছে, হরপ্পা সভ্যতার আবিষ্কারক তাহলে কী হচ্ছে? যে হরপ্পা সভ্যতার আবিষ্কারক হচ্ছেন দয়ানাম সাহানি। এবং হরপ্পা সভ্যতা আবিষ্কার কবে হয়েছিল? 1921 সালে। এবং হরপ্পা সভ্যতাটা কোথায় রয়েছে বর্তমানে? পাঞ্জাবের মন্তকুমারী এই জায়গাটার নাম, মন্তকুমারী জায়গাটার নাম, যেটা হচ্ছে পাঞ্জাব, পাকিস্তানে, ঠিক আছে। কিছুক্ষণ আগেই পড়লাম। নেক্সট দেখে নাও, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ইনি আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদারো। কবে? 1922 সালে। এবং সেটা বর্তমানে কোথায় অবস্থিত? সেটি বর্তমানে হচ্ছে সিন্ধ, পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। নেক্সট দেখে নাও,
S.R. রাও ইনি কি আবিষ্কার করেছেন? ইনি আবিষ্কার করেছেন লোথাল। কবে? 1957 সালে। এবং এর সাথে মনে রাখবে সেটা লোথালটা কোথায় অবস্থিত? গুজরাট, ইন্ডিয়া। এরপরে দেখো, এবার দেখো এখানে দেখে নাও M.S. ভেস্তা, ইনি রংপুর আবিষ্কার করেছেন এবং এর কবে করেছেন? 1931 সালে। এটা কোথায়? এটাও গুজরাট, ইন্ডিয়াতে অবস্থিত বর্তমানে। ঠিক আছে, এই কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মুখস্থ করতে হবে। নেক্সট দেখে নাও কি বলেছে, নিচের জায়গাগুলির মধ্যে কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি? এই জায়গাগুলোর মধ্যে কোথায় সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি? সেটা হতে হবে পাটলিপুত্র। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার নেক্সট প্রশ্নটা দেখো যে হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি এবং অস্ত্রগুলি কি দিয়ে তৈরি হতো হরপ্পা সভ্যতার? অপশন কি? তামা, ব্রোঞ্জ, টিন, সবগুলি। এটার অ্যান্সার হচ্ছে এই সবগুলি দিয়ে তৈরি। নেক্সট দেখে নাও কি বলেছে, ভারতের প্রথম কোন শহরটি আবিষ্কৃত হয়েছে? দেখো যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, রংপুর, এইগুলোর মধ্যে ভারতে প্রথম কোন শহরটি আবিষ্কৃত হয়েছে? দেখো হরপ্পা কোথায় রয়েছে? পাকিস্তানে। মহেঞ্জোদারো কোথায় রয়েছে? পাকিস্তানে। লোথাল এবং রংপুর এই দুটি কোথায় অবস্থিত রয়েছে? এই দুটি রয়েছে ভারতে। এবার লোথাল কিছুক্ষণ আগেই বললাম কোথায়, 1957 সালে, এবং রংপুর যেটা সেটা হচ্ছে 1931 সালে। তাহলে কোনটা সবার প্রথম হচ্ছে? ভারতের প্রথম শহর যেটি আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে রংপুর, 1931 সালে। এবার দেখে নাও, এটা 1931 সালে হয়ে গেল রংপুর। ঠিক আছে, এবার দেখে নাও হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? কিছুক্ষণ আগেই বললাম, দেখো না এবার সেটা ভালোভাবে দেখে নাও। হরপ্পা সভ্যতা রবি নদীর তীরে গড়ে উঠেছে। সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে মহেঞ্জোদারো। ঘরগড়া নদীর তীরে গড়ে উঠেছে কালীবঙ্গান, এটা একটা সাইট। ঠিক আছে, এবং রংপুর এইটি গড়ে উঠেছে মাদার নদীর তীরে। তাহলে রংপুর এটি 1931 সালে প্রথম আবিষ্কার হয়েছিল, ভারতের প্রথম একটা সাইট এটা আবিষ্কার হয়েছিল, এবং এটা কোন নদীর তীরে? মাদার নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এবার দেখে নাও নেক্সট প্রশ্ন কি বলেছে, যে মহেঞ্জোদারো সভ্যতা কত সালে আবিষ্কৃত? কিছুক্ষণ আগে একসাথে বলে দিলাম যে মহেঞ্জোদারো আবিষ্কার হয়েছে 1922 সালে, এবং হরপ্পা কবে? 1921 সালে। কে আবিষ্কার করেছে সেটাও পড়লাম। এবার দেখে নাও যেটা তোমাদের WBCS 2018 মানে লাস্ট বছরেই এসেছিল, কি বলেছে, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? মানে হচ্ছে এই চারটে যে সাইটের নাম লেখা রয়েছে, এই চারটে সাইটের মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত নয়? দেখে না এবার সুরকোটাডা এবং ধোলাবীর, অপশন এ এবং অপশন সি, এটা কোথায় অবস্থিত? কুচ ডিস্ট্রিক্ট, গুজরাটের কুচ ডিস্ট্রিক্টে অবস্থিত হচ্ছে এই দুটি জায়গা। ঠিক আছে, এবার দেখে নাও যেটা আমরা পড়লাম লোথাল কোথায় পড়লাম? লোথালও আমরা পড়লাম গুজরাট, কিন্তু কিছুক্ষণ আগেই পড়েছিলাম বানওয়ালি, এটা কোথায় অবস্থিত? হরিয়ানা, ইন্ডিয়াতে। তাহলে কি হবে? এইগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বানওয়ালি। অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। এটা তোমাদের WBCS 2018-তে এসেছিলো। এবারে আমরা দেখে নাও তোমাদের WBCS 2017-তে এসেছিলো যে প্রশ্নটি। ঠিক আছে, এখানে কি বলেছে, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? মনে হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা রাজস্থানে অবস্থিত? তাহলে কিছুক্ষণ আগে তোমার যদি জানা থাকে যে মহেঞ্জোদারো পাকিস্তানে, সুক্তাজেন্দার এটাও পাকিস্তানে, লোথাল গুজরাটে, তাহলে বাকি রইল কোনটা? কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায়? রাজস্থানের হনুমানগড় ডিস্ট্রিক্টে রাজস্থানে এটি রাজস্থানে অবস্থিত হচ্ছে কালীবঙ্গান। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো তারপরে প্রশ্ন, এটা তোমাদের WBCS 2016-তে এসেছিল। কি বলেছে, হরপ্পা কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? এটা WBCS 2016-তে এসেছিল। এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে, যে লোথাল হচ্ছে ধান চাষের সাথে মানে এইখানে ধান চাষ সব থেকে বেশি হয়। এবং তার সাথে মনে রাখবে কালীবঙ্গান এটা আবিষ্কার করেছেন অমলানন্দ ঘোষ। কোথায় কোনটা কে কে আবিষ্কার করেছে সেটা তোমাদের কিছুক্ষণ আগেই বলে দিলাম। তাহলে কালীবঙ্গান আবিষ্কার করেছেন অমলানন্দ ঘোষ। নেক্সট দেখে নাও যেটা সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি? এটা WBCS 2014-তেও এসেছিল, 2015-তেও এসেছিল। তাহলে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল। ডক ইয়ার্ড প্রথমেই পড়েছিলাম একদম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এবার কিছু সংক্ষিপ্ত ডেসক্রিপটিভ তোমাদের জন্য একটু লিখে রেখেছি, এটা একটু পড়ে নাও। কি বলেছে, হরপ্পা সিভিলাইজেশন এটা কখন হয়েছিল? 2500 থেকে 1500 BC, মনে হচ্ছে বিফোর খ্রিস্ট, যিশু খ্রিস্টের জন্মের আগে। ঠিক আছে, এই সভ্যতা হলো প্রথম নাগরিক সভ্যতা, এটা মনে রাখবে। এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে, এবং তার সাথে মনে রাখবে মহেঞ্জোদারোয় প্রাপ্ত শিলমোহরগুলির সাথে সুমেরিয়ার শিলমোহরের সাদৃশ্য পাওয়া গেছে। এই সুমেরিয়া এই জায়গাটার শিলমোহরের সাদৃশ্য পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে টোটাল এই প্রশ্নগুলো তোমাদের এই চ্যাপ্টার থেকে এসেছে। আশা করি
আশা করি ভিডিওটি একটু হেল্পফুল হবে। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটেও এটার লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা আমাদের ওয়েবসাইট থেকেও পড়ে নিতে পারো এবং এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পোস্ট করে দেবো। তোমাদের একটা যেটা প্রশ্ন, যেটা তোমাদের অ্যান্সার দিতে বললাম, সেই প্রশ্নটার অ্যান্সার অবশ্যই কমেন্ট করবে। এই প্রশ্নটা যে নব্যপ্রস্তর যুগে কোন ধাতু ব্যবহার মানুষ সবথেকে বেশি করতো, সোনা, তামা, রূপো, অবশ্যই কমেন্ট করবে এবং কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি সেটাও অবশ্যই কমেন্ট করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।